এটা আপনি কখনোই মানতে পারবেন না। এরে বাবা, এই জন্য আমি আপনাকে অনুরোধ করে বলি, মেহেরবানি করে আপনি চক্ষু দুইটা বন্ধ করে নেন। আল্লাহু আকবার। আপনি চক্ষু বন্ধ করে নেন, চক্ষু খোলা রাখবেন না। চক্ষু বন্ধ করে আমার গলায় ছুরি চালা। পয়গম্বর খলিলুল্লাহ অবাক হয়ে গেলেন, আর আমার হাত পা গুলো বেঁধে নেন। আমি যদি ছোটাছুটি করি, প্রাণ বাঁচানোর জন্য যদি আমি ছোটাছুটি করি, না জানি আমার কোনো হাতের পায়ের কোনো একটা ব্যথা আপনার শরীরের মধ্যে লেগে যায়, কোনো একটা হাত পা লাগার কারণে, ছোটাছুটির কারণে যদি আপনার শরীরে আঘাত লেগে যায়, আমি মরে গেলেও, কোরবানি হয়ে গেলেও এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। এতদিন পর আমার বাবাকে আমি আঘাত দিতে চাই না। আপনি আপনার আল্লাহর নির্দেশ পালন করুন, সুস্থভাবে সুন্দরভাবে নির্দেশ পালন করুন। এজন্য আমার হাত পাগুলো বেঁধে নেন, চিৎ করে শোয়া দেন, আর ছুরিটা ভালো করে দাঁড় করে নেন, যাতে করে এক পশে, দুই পশে, তিন পশে আমার কল্লাটা আলাদা হয়ে যায়। সন্তানের প্রশ্নগুলো, সন্তানের প্রস্তাবগুলো শুনে পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে যান, আশ্চর্য হয়ে যান। আর একটা বড় হৃদয় বিদারক প্রস্তাব দেন, ওরে বাবা, আর আপনার জামায় যেন কোনোভাবে রক্তের দাগ না লাগে। আমার জামাটাও সর্বশেষ আমার মার কাছে পৌঁছাইয়া দিবেন। ও বাবা, আমার মা তো জানে না, আমার মার কাছে যখন আমার এই জামাটা, কুর্তাটা পৌঁছাইয়া দিবেন, আমার মা আমার এই জামাটা নিয়ে সান্ত্বনা দিবে, সন্তান হারানোর সান্ত্বনা দিবে। আমার মাকে আমি দেখেছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে না পেয়ে আপনার জামা মোবারকটা আমার মাকে ভালোবাসায় সিক্ত করে আগলিয়ে রাখতে দেখেছি। এরে মা, আমি জিজ্ঞাসা করতাম, এত ভালোবাসা দেখাও কার জামা? এটা আমার মা বলতো, বাবা এটা তোমার বাবার জামা। আমার মা আমার বাবার অনুপস্থিতিতে আমার বাবার জামাটা দিয়া আমার মা তার মনকে বুঝ দিয়ে রাখতো, সান্ত্বনা দিয়ে রাখতো। আমার জামাটাও খুলিয়া আমার মার হাতে পৌঁছাইয়া দিবেন, আর সালাম পৌঁছাইয়া দিবেন। আমার ওই মা ওই জামাটা নিয়া আমি ইসমাইল হারানোর ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবা, আমি যে প্রস্তাবগুলো দিয়েছি, প্রস্তাব অনুযায়ী আমাকে কোরবানি করো, আমাকে জবাই করো, কোনো আপত্তি নাই। বাবা প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবা আর এই সন্তানের এই অবস্থা দেখে, প্রস্তুতির অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে রহমতের জোশ লেগে যায়। সব ফেরেশতারা তাকা দেখে, মখলুকরা দেখে। ফেরেশতারা কয়, ওরে আল্লাহ, এমন দৃশ্য, এমন খেলা তো আমরা জীবনেও কোনোদিন দেখি নাই, এরকম একটা অবস্থা তো আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ পয়গম্বর খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য। শুধুমাত্র পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই নয়, পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা, বৃদ্ধ বয়সে প্রাপ্ত কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য অনেক বড় এক কোরবানি করলেন, ত্যাগ করলেন, ত্যাগ সহ্য করলেন। শুধু তাই নয়, হযরতে পয়গম্বর খলিলুল্লাহর প্রাণ প্রিয়তমা স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
অনেক বড় ত্যাগ স্বীকার করেছে। মহিলা মানুষ হওয়ার পরেও কোরবানির থেকে ত্যাগ, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য এই ত্যাগ নামক কোরবানি নামক এত বড় ইবাদত থেকে তিনিও পিছপা হন নাই। সুবহানাল্লাহ। এত বছর পর যখন 90 বছর ঊর্ধ্বে হয়ে গেছে, পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। নেককার সন্তান চাইলেন এমন একটা সময়, যেই সময় সন্তান সম্ভাবনা নয়, এমন একটা সময় আল্লাহর কাছে মালিকের কাছে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়ে বসলেন। নবী খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল, আমার আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপ বলছে কোরআন শরীফ থেকে, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে লম্বা এক আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বর, আমার বন্ধু, আমার খলিল, আপনি আমার কাছে সন্তান চেয়েছেন, এই বৃদ্ধ বয়সে আমার কাছে সন্তান চেয়েছেন, আপনি আমার বন্ধু, আমার কাছে সন্তান চেয়েছেন, একজন নেককার সন্তান চেয়েছেন। ওগো বন্ধু, আমিও আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম, সুসংবাদ গ্রহণ করেন, আমি আপনাকে নেককার সহনশীল এক সন্তানের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যিনি হবেন আপনার পরবর্তী সময়ে নবী, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোল জুড়ে এক ফুটফুটে সন্তান দান করলেন। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। যতগুলো পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এসেছে সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এক পরীক্ষার সম্মুখীন করলেন। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বন্ধু, আমার কাছে তুমি চেয়েছো সন্তান, আমি দিয়েছি তোমাকে নেককার এবং সহনশীল সন্তান। সুতরাং আমার একটা চাওয়া আছে, আর সেটি হলো তুমি তোমার এই সন্তান আর তোমার স্ত্রীকে এমন এক জায়গায় রেখে আসবা, যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, যেই জায়গায় কোনো প্রাণী বসবাস করে না, একেবারে জনমানবহীন এক শূন্য মরুভূমিতে তুমি তোমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে রেখে আসো। কত বড় কোরবানি! এত বছর বয়স পরে একটা সন্তান পাইলেন, সেটিও আল্লাহর রাহে কোরবানি দিতে হবে, উৎসর্গ করতে হবে, বনবাস নিয়ে আসতে হবে, মরুভূমিতে রেখে আসতে হবে। কত বড় কোরবানি, চিন্তা করে দেখো। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে নিয়ে কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। সোয়ারি নিয়ে রওনা হইলেন। প্রয়োজন মতো অল্প কিছু খাবার সামগ্রী, পানি সামগ্রী নিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হলেন মক্কার প্রান্তের মরুভূমিতে। ওইখানে যাওয়ার পর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। লম্বা আলোচনা রেখে দেওয়ার পর পয়গম্বর খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সোয়ারি ঘুরাইয়া রওনা দেন, বাড়ির দিকে রওনা হয়। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর বলেন, ওগো স্বামী, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন?
এই জনমানবহীন জায়গায় আমরা কার আশ্রয়ে থাকবো, কি খেয়ে থাকবো? ওগো স্বামী পয়গম্বর ইব্রাহিম, এটা কার নির্দেশে আপনি আমাদেরকে এই জনমানবহীন মরুভূমিতে রেখে যাচ্ছেন? জানতে চাই, এটা কি আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত নাকি অন্য কারো সিদ্ধান্ত, মালিকের সিদ্ধান্ত? পয়গম্বর খলিলুল্লাহ চোখের পানিগুলো মুছতেছেন আর আকাশের দিকে হাত উঁচু করে বলেন, ইশারা করে বলেন, ওগো হাজেরা, এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্তটা আসমানের মালিক, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়। আল্লাহ বলেছেন তোমাকে এই জনমানবহীন জায়গায় মরুভূমিতে রেখে যেতে, তাই আমি তোমাকে রেখে যাচ্ছি। না হয়তো আমার কলিজায় ব্যথা কম নয়। এতদিন পরে একটা সন্তান পেয়েছি, আর সেই সন্তান রেখে, স্ত্রী রেখে আমাকে চলে যেতে হচ্ছে একাকী। আমি কি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি? কিন্তু হুকুম কার? প্রিয় ভাইয়েরা কথা বলেন না কেন? হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম তো অমান্য করার সাহস, দুঃসাহস ইব্রাহিমের নাই। আমি তো নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। আমি আল্লাহর কাছ থেকে চেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমার কাছ থেকে এতটুকুন কোরবানি চেয়েছেন, আমি দিতে পারবো না? সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝায়া সমঝায়া রওনা হয়ে গেলেন পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কলিজার মধ্যে পাথর বেঁধে, পাথর চাপা দিয়া উনি রওনা হয়ে গেলেন চোখ মুছতে মুছতে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা পড়ে গেলেন এই জনমানবহীন মরুভূমির মধ্যে একা একা। কি করবেন বাচ্চাকে নিয়ে? কোথায় যাবেন? কার কাছে যাবেন? কি খাওয়াবেন? চিন্তায় পেরেশান হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। কিন্তু একটা জিনিস তার মাথায় আছে, আমি পয়গম্বরের স্ত্রী। পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে গেছেন, ওই আল্লাহ আমাদেরকে লালন পালন, খাবার দাবারের ব্যবস্থাও করতে পারে, ঠিক না? ওই আল্লাহ আমাদের সব দায়িত্ব নিতে পারেন, এই বিশ্বাস আমার আছে। প্রয়োজনীয় খাবার শেষ হয়ে গেল বন্ধুরা, অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল। অল্প কিছু খেজুর পানি ছিল, শেষ হয়ে গেল। নিজের পেটে কোনো খাবার নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই, এক ঢোক পানি পান করবে তাও নাই। নিজের খাবার না থাকার কারণে স্তনে দুধ নাই, সন্তানকে দুধ পান করাবে তাও নাই। কি বিপদে পড়ে গেলেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনাটা শুধু আমরা কানসুক করার জন্য শুনে থাকি, বলে থাকি, কিন্তু আমার ভাইয়েরা, এটা যে কত মারাত্মক হৃদয় বিদারক একটা ঘটনা, কত বড় একটা শিক্ষা। একজন স্ত্রী হয়ে, মহিলা মানুষ হয়ে এই জনমানবহীন জায়গা, আশেপাশেও দূর দূরান্তেও কোনো গাছপালা নাই, পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। এমন এক জায়গায়, এমন এক পরিস্থিতিতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতেছেন, ত্যাগ করতেছেন। কার জন্য? আরে কথা কয় না, কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম পুরা করার জন্য। এটার নামই তো কোরবানি। আল্লাহ হুকুম দিয়েছেন, নির্দেশ করেছেন, প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে এখানে থাকতে হবে। নিজের খাবারের ব্যবস্থা না হোক, কিন্তু সন্তানের খাবারের তো কিছু ব্যবস্থা করতে হবে। একজন মা তার সন্তান যদি কান্না করে, ওই মার আর কোনো কাজ তার হাতে ওঠে না, কোনো কিছু ভালো লাগে না, শান্তি লাগে না। মা দৌড়ানো শুরু করে দিল, ছটপট করা শুরু করে দিল। কোথায় যাবে? গিয়ে একটু পানির ব্যবস্থা করতে পারবে আমার সন্তান, শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে একটু পানি দিতে পারি। ব্যাকুল হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন।
একবার সাফা মারোয়ায় উঠে দৌড়ায়, আবার সাফা থেকে মারোয়ায় দৌড়ায়। ওই দূর দূরান্ত থেকে দেখা যায়, লক্ষ্য করে দেখা যায় ওইখানে পানি দেখা যায়, পানির মতো দেখা যায় মরীচিকা। রোদের তাপে উত্তপ্ত পাথরগুলো, বালুগুলো উপর দিয়ে পানির মতো ভাসতে দেখা যায়, দূর দূরান্ত থেকে দেখা যায়, এটাকে মরীচিকা বলে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি মনে করে বারবার একবার এই পাহাড়ে আবার ওই পাহাড়ে দৌড়ায়, দেখে জানে পানি না, মরীচিকা। তারপরেও হাজেরা দৌড়ানো থামায় না। আল্লাহু আকবার। হাজেরা দৌড়ানো থামায় না। কেমনে থামাবে? কলিজার টুকরা সন্তানদের রেখে এসেছে, কোনো খাবার নাই, পানি নাই, দুধ নাই, গলা ভিজানোর মতো পানি নাই। কেমনে ওই সন্তানের চিন্তায়, সন্তানের টেনশনে মা অস্থির ব্যাকুল। এই দৌড়ের মাঝে ফাঁকে ফাঁকে আবার সন্তানের দিকে খেয়াল করে। আমার কলিজার টুকরা ইসমাইলের কি অবস্থা! চুপি দিয়ে দিয়ে দেখে, আবার দৌড়ায়। এভাবে 7টা চক্কর দেওয়ার পরে, 7টা দৌড়ানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবানি পছন্দ হয়ে গেল। ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির ঘষায় ঘষায় রব্বে কারীমের দয়া আর অনুগ্রহের মাধ্যমে এক ফোয়ারা জারি করে দিলেন, এক ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। অটোমেটিক বালু, মরুভূমির বালুর মধ্যে পানি উঠতে শুরু করে দিল। অবাক করা এক বিষয়, কোথাও কোনো পানি নাই, পানির কোনো আশঙ্কাও নাই, পানির কোনো সম্ভাবনাও নাই। এমন এক জায়গা থেকে পানি দিলেন কে? আল্লাহর নামটা একটু জোরে কওয়া যায় না কে? ওই আল্লাহ সব করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ বললেন, ইসমাইলের কোরবানি আমার পছন্দ হয়েছে, হাজেরার কোরবানি আমার পছন্দ হয়েছে, আমার খলিল, আমার বন্ধুর কোরবানি পছন্দ হয়েছে। আমি এই হাজেরার দৌড়টাকে মুসলমানদের জন্য, পরবর্তী উম্মতদের জন্য ওয়াজিবে পরিণত করে দিলাম। এটা ওয়াজিব। হাজিরা যাবে হজ করতে, উমরা করতে, আর সাফা মারওয়ায় দৌড়াবে। কেন? এটা হাজেরার এই আমলটাকে আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে ওই সাই করতে গিয়া মাঝখানে একটা জায়গা আছে, যারা গেছেন দেখবেন সবুজ বাতির একটা চিহ্ন আছে, এই জায়গায় গিয়ে একটু জোরে দৌড়াইতে হয়, ঠিক কিনা? এইখানে হাজেরা আলাইহিস সালাম একটু জোরে দৌড়াইছেন। তো এটাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেছেন, এজন্য এখানে দৌড়াইতেই হয় হাজিরের। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পছন্দ করে নিয়েছেন। যে কোনো আমল ইবাদত ইসলাহের জন্য, ইখলাসের জন্য, যদি লিল্লাহিয়াতের জন্য যদি হয়, ওইটাকে আল্লাহ তাআলা কবুল করে এটাকে নমুনা বানায়া দেয়। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মতৃপ্তি পেয়ে গেলেন। লক্ষ্য করে দেখলেন, সন্তানের কাছে আসার পর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পার গোড়ালির থেকে পানি বের হয়। অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, শুকরিয়া আদায় করে নিলেন, আলহামদুলিল্লাহ, ওগো মালিক, ওগো আল্লাহ, এটা তোমার অনুগ্রহ আর তোমার দয়া ছাড়া কোনোদিন সম্ভব নয়। লম্বা আলোচনা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালু দিয়া এই জায়গাটাকে বন্দি করে নিলেন। জমজম বলে এটাকে থামায়া দিলেন, পানি আর ধরে যেতে দিলেন না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জমজম বলার কারণে কূপটার নাম আল্লাহ রেখে দিলেন জমজম। এত বরকত হলো। বণিক দল, ব্যবসায়ী দল এই পথ দিয়ে যারা যায়, দেখে কিছু পাখি উড়ে উড়ে ওই জায়গায় গিয়ে বসে। বণিক দল চিন্তা করলো, আহারে, এই মরুভূমির মধ্যে তো পাখি উড়ার কথা না, পাখি এখানে বসার কথা না, কারণ কি? কারণ খুঁজতে গিয়ে দেখে
এইখানে একটা ঝর্ণার মতো দেখা যায়, কূপের মতো দেখা যায়, সেখানে পানি বের হয়, পানি আছে, জমানো পানি। অবাক হয়ে যায়, জায়গায় জমানো পানি আসলো কোথা থেকে? আবার একজন মহিলাকে দেখা যায়, সন্তান, শিশু সন্তানকে দেখা যায়। হাজেরার সাথে তারা চুক্তি করে নিল, আমরা তোমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিই, টাকা পয়সা দেই, খেজুর দেই, বিনিময়ে তুমি আমাদেরকে পানি দাও। আমরা তোমাকে কিছু দেই, তুমি আমাদেরকে পানি দাও, বিনিময়ে লেনদেন হলো, চুক্তি হলো। এভাবে করতে 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 আস্তে 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 এই জনমানবহীন জায়গাটাকে আল্লাহ তাবারক তাআলা জনবসতি করে দিলেন। মরুভূমিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে তার পছন্দিদা সুন্দর এক শহরে, স্বর্ণের শহরে রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করালেন, নিজেও খাইতে থাকলেন। বণিক দল আসে আর তার কাছ থেকে পানি ক্রয় করে, বিনিময়ে নিয়ে নিয়ে পানি ক্রয় করে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন স্বাবলম্বী হচ্ছে, সন্তানটাও আস্তে আস্তে বড় হচ্ছে। এমন একটা পর্যায়ে সন্তান পৌঁছে গেল, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর বাড়ি সব হলো। এর মধ্যে আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। খলিল, আমার বন্ধু, তোমাকে আরেকটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা তো দিয়েছ, আর কোন পরীক্ষায় তুমি ফেল করো না, আরেকটা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। স্বপ্ন দেখায় দিলেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, সা'য়া চলাচলের উপযুক্ত যখন হলো, বালাগা পৌঁছল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন এক বয়সে রূপান্তরিত হলেন, পৌঁছে গেলেন, যেই বয়সটা নিজে নিজে হাঁটা চলা করতে পারে। মুফাসসিরিন লিখেছেন, মতান্তরে কেউ কেউ বলেছেন 12 বছর, 13 বছর, 9 বছর, এই এক বছর উল্লেখ করা আছে, বাকি ইখতিলাফ আছে, বাকি এতটুক বলা আছে যে সে নিজে উঠে, লাফ দিয়ে উঠে ঘোড়ার পিঠে উঠতে পারে, আবার নামতে পারে, এরকম একটা বয়স ছিল। হাঁটা চলার বয়স হয়েছে, বাবার হাত ধরে চলার মতো বয়স হয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময়, যেই সময় এত বছর পরে একটা সন্তান পাইলেন, সেই সন্তানটা কাছেও রাখতে পারলেন না, মরুভূমিতে রেখে আসতে হলো। আবার সেই সন্তান তার নিজ হাতে লালন পালন না হয়ে তার স্ত্রীর হাতে লালিত পালিত হলেন। আবার সেই সন্তানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার কুরবানি করতে হবে। স্বপ্নে যুগে দেখায় দিলেন। এই চলাফেরার বয়সে এখন বৃদ্ধ বাবার কাজে লাগবে সন্তান, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে খলিল, আর একটা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। স্বপ্নে যোগে দেখা দিলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর খলিলুল্লাহ জবাই করতেছেন। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! ওই কথাগুলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এতদিন পরে গেলেন, যাবার পর দরজায় নক করলেন, হাজেরা দরওয়াজা খুলে দিলেন। এতদিন পরে একজন বৃদ্ধ লোক দরজার সামনে চলে এসেছে, দরজায় নক করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিসিভ করার জন্য সন্তান বের হয়েছে। পয়গম্বর খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার সামনে গিয়ে দাঁড়ায়, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে রিসিভ করার জন্য আসে, কিন্তু বাবাকে চিনেন। একজন বৃদ্ধ মানুষ দেখা যায়, কিন্তু তার ব্রেনটা, তার মেমোরিটা তীক্ষ্ণ ছিল, চৌকান্ন ছিল। জামার দিকে লক্ষ্য করে খেয়াল করে দেখে
এমন একটা জামা, এরকম একটা জামা তো আমাদের ঘরের মধ্যে আমার মার কাছে আছে। আমার মাকে দেখেছি বছরের পর বছর, দিনের পর দিন ওই জামার সাথে প্রেম বিনিময় করতে, ভালোবাসা দেখাইতে। আমি লক্ষ্য করেছি আমার মা ওই জামাটা চোখে লাগায়, মুখে লাগায়, কপালে লাগায়, বড় আদর কইরা, ভালোবাসা, যত্ন কইরা জামাটা রাইখা দিছে। নিশ্চয় জামাটা বড়, নিশ্চয় জামাটা আপনজনের জামা, নিশ্চয় এটা আমার বাবার জামা হবে। বাবাকে দেখে মাকে প্রশ্ন করে, মা, বৃদ্ধ লোকটাকে মা পরিচয় করে দেয়, এই লোকটা আর কেউ নয়, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা নবী, তোমার বাবা ইব্রাহিম। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এতদিন পর বাবা তার সন্তানের সাথে কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসার এক মুহূর্ত কাটাতে হয়েছে। খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে বুকে জড়ায়া চুমো খায়, কবলে চুমো খায়, চোখে চুমো খায়, প্রাণ ভরে ভালোবাসা বিনিময় করে। এই ভালোবাসা কান্না জড়িত এক মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দেয়। কি প্রস্তাব দিল আল্লাহ সেটা বলে দিয়েছেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এ আমার বচ্চ, বড় আদর কইরা, যত্ন কইরা, ভালোবাসার ডাক। ইয়া বুনাইয়া, আরবের লোকেরা সন্তানকে ইয়া বুনাইয়া ভালোবাসা নিয়ে ডাক দেয়। এরে আমার সন্তান, এরে আমার বচ্চ, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি তুমি সন্তানকে আমি জবাই করছি, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। এমন এক ভালোবাসার মুহূর্তে বাবার পক্ষ থেকে এই প্রস্তাব কোনো সন্তান মেনে নিতে পারে না। শুধুমাত্র তামাশা আর বিদ্রুপ আর ঠাট্টা আর হাসি হাসা ছাড়া আর কোনো কথা হতে পারে না। অনেক ধরনের ঝামেলা হওয়ার কথা, কিন্তু যেমন বাবা তেমন সন্তান। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, ए थोड़ा थोड़ा ना पूरा पूरा बाबार सोहबत बाबार आदर्शे आदर्शित। सुबहानाल्लाह। सन्तान डाक दिया कय, ओगो आमार बाबा এই নির্দেশ কার? বাবা ডাক দিয়ে কয়, নির্দেশ আল্লাহর। যখনই শুনেছে এটা আল্লাহ পাকের নির্দেশ, আর যেহেতু স্বপ্নে দেখেছেন আপনি, আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন হয় ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। এর মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আছে। স্বপ্ন যোগে কেন দেখাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি হুকুম দিলেই, নির্দেশ দিলেই তো পারতেন। সব ব্যাখ্যা আলোচনা করার সময় হবে না, সুযোগ হবে না। শুধুমাত্র এতটুকুন বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা শব্দে শব্দে পরীক্ষা করেন ইব্রাহিমকে আল্লাহ। আমি সরাসরি অর্ডার দিলে ইব্রাহিম মানতে বাধ্য। ইব্রাহিম ইসমাইলকে প্রশ্ন করে প্রস্তাব করার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। ইব্রাহিমই বা কেন সন্তানের কাছে পরামর্শ চাইলেন? ফানজুর মাজা তারা, এই কথা কেন বলতে হবে? আর স্বপ্নেই বা কেন দেখাতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য স্বপ্নে দেখাইছেন যে সরাসরি হুকুম দিলে তো ইব্রাহিম পালন করবে। দেখি আমি একটু ঘুরাইয়া অর্ডার দেই, নির্দেশ দেই, ইব্রাহিম কি করে। সুবহানাল্লাহ। দেখি না ইব্রাহিম আমার ভালোবাসা তার হৃদয়ে কতটুকু আছে। ইব্রাহিমের ভালোবাসার কোনো কমতি নাই। সন্তানকে জবাই করতে দেখেছেন, সন্তানকে প্রস্তাব দিয়ে বসেছেন। আবার সন্তানও এমন এক সন্তান, ওই যে আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সবরওয়ালা এক সন্তান আমি তোমাকে দান করব। আর এটা কেমন ধৈর্য, কেমন সবর, কেমন সহনশীল সন্তান,
যার নজির পৃথিবীতে আর হতে পারে না। এমন সহনশীল সন্তান কি আর হতে পারে? যেই সন্তান এই খবর শুনে এতদিন পরে বাবা এসেছে, ভালোবাসার মুহূর্তে এই সংবাদ কি করে দিতে পারে? বাবা, সন্তান আমি তোমাকে জবাই করতেছি, এটা আল্লাহ পাকের নির্দেশ, সুতরাং তোমার মতামত ব্যক্ত করো, প্রকাশ করো। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও যেহেতু নবী, এজন্য আর কোনো প্রশ্ন করলেন না। উনি বলতেছেন, ওগো বাবা, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ, এরে আমার বাবা, আপনি আপনার নির্দিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করুন, নির্দেশ পালন করুন, এতে আমার কোনো দ্বিমত নাই, কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ কোন। আপনি আপনার রবের নির্দেশ পালন করুন, আমার এতে কোনো মন্তব্য নাই, কোনো প্রশ্ন নাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমাকে সবেরকারীদের মধ্যে, ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। টেনশন করবেন না, ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকেও পাবেন। এই সাবিরিন বহু বচন ব্যবহার কেন করলেন এটারও ব্যাখ্যা আছে, যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আমিত্ব ভাব ছিল না, অহমিকা অহংকার ছিল না। বললেই পারতো যে আমি ধৈর্য ধারণ করতে পারবো, এই কথা বললেও হতো, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমির ভিতরে কিছু নাই, আর এটা আল্লাহ পছন্দ করেন না। বরং এটা এই কথা বলতেছেন যে আমি বহু ধৈর্যশীল ব্যক্তি আছে, তাদের মধ্যে আমিও। সুবহানাল্লাহ। আমাকেও পাবেন, কোনো টেনশন করেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়ে গেলেন, সাজায় গোছায় নিয়ে গেলেন মিনার ময়দানের দিকে, প্রস্তুত করে নিয়ে গেলেন। যাবার পথে শয়তান বারবার তাকে বাধা দেয়, ধোঁকা দেয়, প্ররোচনা দেয়। শয়তানের কথা শোনেন নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানকে পাথর নিক্ষেপ করেছে, আর শয়তানকে ধিক্কার দিয়েছে, রে শয়তান, আমি আমার বাবা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের পথে রওনা। সুবহানাল্লাহ। আমাদেরকে বাধা দাও, নিশ্চিত তুমি শয়তান ছাড়া কিছু না। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা শিশু ইসমাঈল কি চমৎকার করে করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার পথে রওনা হয়, কোরবানি করার পথে রওনা হয়। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা সুন্দর করে বিস্তারিত বর্ণনা করলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, অতঃপর যখন তারা আত্মসমর্পণ করলো, দোনোজন বাবা সন্তান আত্মসমর্পণ করলো, আল্লাহ আমরা মিনাই প্রস্তুত, আমার ইসমাঈল প্রস্তুত, আমিও প্রস্তুত, এখন আপনার নির্দেশ পালন করার অপেক্ষায়। সুবহানাল্লাহ। সব দিক থেকে প্রস্তুতি কমপ্লিট, এখন আপনার কবুল করার ফয়সালা, আমাদের কাজ আমরা শুরু করব, কবুল করবেন আপনি। ঘটনাটা কি হৃদয় বিদারক, চিন্তা করে দেখেন। বাবা সন্তান প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি কমপ্লিট। ওয়াতাল্লাহু লিল জাবিন, চিৎ করে শোয়া দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে কিছু প্রশ্ন, বাবা সন্তানের মধ্যে কিছু প্রশ্ন উত্তর পর্ব হলো। সন্তান বাবাকে কিছু পরামর্শ দিলেন। মুফাসসিরিন লিখেছেন, কিতাবের মধ্যে এসেছে কি চমৎকার চমৎকার পরামর্শ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। কোরবানি কাকে বলে ভাই? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু ইসমাঈল বাবাকে ডাক দেয়া কয়, রে বাবা, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, আমার গলায় যখন ছুরি চালাবে, অবশ্যই অবশ্যই আপনি যখন দেখবেন আমার গলা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আপনার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে, এটা আপনি বরদাস্ত করতে পারবেন না, এটা আপনি কখনোই মানতে পারবেন না। এরে বাবা, এই জন্য আমি আপনাকে অনুরোধ করে বলি, মেহেরবানি করে আপনি চক্ষু দুইটা বন্ধ করে নেন। আল্লাহু আকবার। আপনি চক্ষু বন্ধ করে নেন, চক্ষু খোলা রাখবেন না।
চক্ষু বন্ধ করে আমার গলায় ছুরি চালা। পয়গম্বর খলিলুল্লাহ অবাক হয়ে গেলেন, আর আমার হাত পা গুলো বেঁধে নেন। আমি যদি ছোটাছুটি করি প্রাণ বাঁচানোর জন্য, যদি আমি ছোটাছুটি করি, না জানি আমার কোনো হাতের পায়ের কোনো একটা ব্যথা আপনার শরীরের মধ্যে লেগে যায়, কোনো একটা হাত পা লাগার কারণে, ছোটাছুটির কারণে যদি আপনার শরীরে আঘাত লেগে যায়, আমি মরে গেলেও, কোরবানি হয়ে গেলেও এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। এতদিন পর আমার বাবাকে আমি আঘাত দিতে চাই না। আপনি আপনার আল্লাহর নির্দেশ পালন করুন, সুস্থভাবে সুন্দরভাবে নির্দেশ পালন করুন। এজন্য আমার হাত পাগুলো বেঁধে নেন, চিৎ করে শোয়া দেন, আর ছুরিটা ভালো করে দাঁড় করে নেন, যাতে করে 1 পশে 2 পশে 3 পশে আমার কল্লাটা আলাদা হয়ে যায়। সন্তানের প্রশ্নগুলো, সন্তানের প্রস্তাবগুলো শুনে পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে যান, আশ্চর্য হয়ে যান। আর একটা বড় হৃদয় বিতরক প্রস্তাব দেন, ওরে বাবা, আর আপনার জামায় যেন কোনোভাবে রক্তের দাগ না লাগে। আমার জামাটাও সর্বশেষ আমার মার কাছে পৌঁছাইয়া দিবেন। ও বাবা, আমার মা তো জানে না, আমার মার কাছে যখন আমার এই জামাটা, কুর্তাটা পৌঁছাইয়া দিবেন, আমার মা আমার এই জামাটা নিয়ে সান্ত্বনা দিবে, সন্তান হারানোর সান্ত্বনা দিবে। আমার মাকে আমি দেখেছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে না পেয়ে আপনার জামা মোবারকটা আমার মাকে ভালোবাসায় সিক্ত করে আগলিয়ে রাখতে দেখেছি। এরে মা, আমি জিজ্ঞাসা করতাম, এত ভালোবাসা দেখাও কার জামা? এটা আমার মা বলতো, বাবা এটা তোমার বাবার জামা। আমার মা আমার বাবার অনুপস্থিতিতে আমার বাবার জামাটা দিয়া আমার মা তার মনকে বুঝ দিয়ে রাখতো, সান্ত্বনা দিয়ে রাখতো। আমার জামাটাও খুলিয়া আমার মার হাতে পৌঁছাইয়া দিবেন, আর সালাম পৌঁছাইয়া দিবেন। আমার ওই মা ওই জামাটা নিয়া আমি ইসমাইল হারানোর ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবা, আমি যে প্রস্তাবগুলো দিয়েছি, প্রস্তাব অনুযায়ী আমাকে কোরবানি করো, আমাকে জবাই করো, কোনো আপত্তি নাই। বাবা প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবা আর এই সন্তানের এই অবস্থা দেখে, প্রস্তুতির অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে রহমতের জোশ লেগে যায়। সব ফেরেশতারা তাকা দেখে, মখলুকরা দেখে। ফেরেশতারা কয়, ওরে আল্লাহ, এমন দৃশ্য, এমন খেলা তো আমরা জীবনেও কোনোদিন দেখি, এরকম একটা অবস্থা তো আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, ডাক দিয়া কয়, ওনা দাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার। এই ইব্রাহিম, আমার পয়গম্বর, আমার খলিল, বহুত হয়েছে তোমার পরীক্ষা, পাশ করে ফেলেছো। ছুরি চালাবে বাপ জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়, ডাক দেয়, এরে ইব্রাহিম, আল্লাহ তোমার কোরবানি পছন্দ করে নিয়েছেন। আল্লাহ বলেছেন, কদ সাদ্দাকতার রুয়া। ওরে পয়গম্বর খলিল, আমার বন্ধু, আল্লাহ বলেছেন তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো, তোমার কোরবানি সাকসেস। সুবহানাল্লাহ, জোরে কন। প্রস্তুতি নিতে বলেছিলেন, কোরবানি করতে বলেন নাই, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য প্রস্তুতিটা নিতে হবে ওইভাবেই। কাকে দেখানোর জন্য? কোরবানি হতে হবে কাকে দেখানোর জন্য? কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুই তো হতে হবে কার জন্য? আল্লাহ বলেন কোরবানি সম্পর্কে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের কোরবানির গোশতও চাই না, রক্তও চাই না, হাড় মাংস কোনো কিছুই চাই না। আমি শুধুমাত্র তোমাদের কোরবানির পশু তোমরা নিজেরাই খাইবা, আত্মীয় স্বজন মিসকিনদেরকে দিবা। আমি শুধু চাই তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের খবর। সুবহানাল্লাহ। আমি এগুলো চাই না, এগুলোতে আমি কি করব? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন এমনিভাবে আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর আল্লাহ বলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এই ঘটনা পুরাটাই হলো একটা স্পষ্ট নিদর্শন, স্পষ্ট পরীক্ষা ছিল। ইব্রাহিমের জন্য এটা একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আসমান থেকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা আইনা ইব্রাহিমের ছুরির তলে শোয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাশে দাঁড় করায়া দিলেন। সুবহানাল্লাহ। দুম্বা জবাই হয়ে গেল। ওই দুম্বার থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমের এই কোরবানিকে পছন্দ করার কারণে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, এই শেষ জামানার উম্মতের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মত যদি এরকম ইখলাস নিয়ে রব্বে কারিমকে দেখানোর জন্য কোরবানি করে, অবশ্যই আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য এই একই পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের পক্ষ থেকে আজর আর প্রতিদান নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। যারা কোরবানির সামর্থ্য হওয়ার পরেও দেন না, তাদের কি গতি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে কোরবানি করার, কিন্তু কোরবানি করলো না, ওয়ালা বিদহি, এই কোরবানি তারা করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন এক শব্দ ব্যবহার করেছেন, খবরদার যারা কোরবানির সামর্থ্য ছিল কোরবানি দেও নাই, আমার ঈদগাহে তারা আসবা না, আমার ঈদগাহে আসবা না। ঈদের নামাজ তাদের জন্য জায়েজ নাই। কি মনে করলেন? বছরে দুইটা মাত্র ঈদ, ঠিক কিনা? মুসলমানদের জন্য দুইটা মাত্র খুশির দিন, ঈদের দিন। এই জন্য আবার এটা মনে করার কোনো সুযোগ নাই, আরে আল্লাহ রসুল তো বলছে আমাদেরকে ঈদের নামাজে না যাইতে, তাইলে আর যাইতামই না, যেহেতু আমি কোরবানি দিই নাই। আবার উল্টা বুঝেন না, এর অর্থ হলো ধমক দেওয়া, সতর্ক করা, সাবধান মুসলমান, তৌফিক হয়েছে, আল্লাহ সামর্থ্য দিয়েছে, কোরবানি করো। কোরবানি যদি না করো, ঈদগাহে আইসো না মানে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আমার সামনে আসবা না, আমার চেহারা, আমাকে চেহারা দেখায় না, আমার সামনে আসবা না, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কেন? কোরবানির সুযোগ হয়েছিল, আল্লাহ তৌফিক দিয়েছিল, দাও নাই কেন? এই জন্য আমরা সবাই কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কাকে দেখানোর জন্য করব? মানুষকে দেখানোর জন্য করব? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত